হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। হরে কৃষ্ণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ ও সুদামা বিপ্রের মিলন। আমরা সকলেই শ্রীকৃষ্ণ ও সুদামাকে চিনি এবং তাদের ভক্তি এবং ভালোবাসার কথা আমরা সকলেই জানি। তবু এই ভিডিওতে আমরা কিছু বর্ণনা করব, তো সকলেই আশা করি সকলের ভালো লাগবে। তো চলুন শুরু করছি। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছ থেকে কৃষ্ণ বলরামের অলৌকিক লীলা বিলাসের কাহিনী শ্রবণ করেছিলেন। শ্রী ভগবানের এই সব অপাকৃত লীলাসমূহ সবই অতীব শ্রুতিমধুর। আর মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে সম্বোধন করে বললেন, হে প্রভু, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ মুক্তি ও ভগবৎ প্রেম দুই একসঙ্গে প্রদান করেন। যিনি ভগবান মুকুন্দের প্রীতিপূর্ণ সেবায় নিয়োজিত হন, বিনা প্রয়াসেই তিনি সংসার বন্ধন থেকে মুক্তি প্রাপ্ত হন। ভগবান হচ্ছেন অনন্ত, তাই নিখিল বিশ্ব চরাচরের সৃষ্টি, পালন ও বিনাশ কার্য সাধন রূপ তার লীলাসমূহ অনন্ত। এখনো যা আপনি বর্ণনা করেননি, ভগবানের সেই সব অন্যান্য লীলা বিলাসসমূহ আমি শুনতে ইচ্ছা করি। হে প্রভু, ইন্দ্রিয় ভোগ থেকে সুখ লাভের প্রয়াসে মায়াবদ্ধ জীব ব্যর্থ হয়েছে। বিষয় ভোগ তৃষ্ণা সর্বদাই মায়াবদ্ধ জীবের হৃদয় বিদীর্ণ করছে। কিন্তু আমি বাস্তবিক অনুভব করতে পারছি কিভাবে দিব্য কৃষ্ণলীলা কথামৃত বিষয় ভোগ তৃষ্ণায় প্রপীড়িত জীবকে শান্তি প্রদান করতে পারে। আমি মনে করি যে কোনো বুদ্ধিমান ব্যক্তি দিব্য হরি কথামৃত বারবার শ্রবণের পন্থা পরিত্যাগ করতে পারে না। শুধু হরি কথামৃত আস্বাদন করেই দিব্য আনন্দে সর্বদা নিমজ্জিত থাকা যায়। এইভাবে তখন সে আরো জড় ভোগ দ্বারা আকৃষ্ট হয় না। এই উক্তিতে মহারাজ পরীক্ষিত দুটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করছেন, বিষণ্ণ এবং বিশেষজ্ঞ। জড়বাদীরা সুখী হওয়ার নানা পন্থা উদ্ভাবন করেছেন, কিন্তু বস্তুত তারা বিশ্লেষণ থেকেই যায়। প্রশ্ন উঠতে পারে, যারা যোগ অনুশীলনকারী তারাও সময়ে সময়ে বিষণ্ণ থাকে, কিন্তু মহারাজ পরীক্ষিত বিশেষজ্ঞ শব্দটি ব্যবহার করছেন। দুই রকমের যোগী রয়েছে, এক নির্বিশেষবাদী, দুই সর্ববিশেষবাদী। যারা ভগবানের ব্যক্তিত্ব স্বীকার করে তাদের বিশেষজ্ঞ বলা হয়। এরা ভগবানের অপাকৃত বৈচিত্র্যের প্রতি অনুরাগী। পরমেশ্বর ভগবানের ব্যক্তিগত কার্যাবলী শ্রবণ করে ভক্তরা আনন্দে উৎসুক হয়ে ওঠেন, অথচ নির্বিশেষবাদীরা ভগবানের অব্যক্ত মূর্তিতে আসক্ত এবং তারা ভগবানের ব্যক্তিগত কার্যাবলীর প্রতি নামেই মাত্র অনুরক্ত হয়। এই কারণেই ভগবদ লীলার আস্বাদনের সুযোগ থাকলেও সম্পূর্ণভাবে তারা তা গ্রহণ করতে সক্ষম হয় না। কর্মফলাকাঙ্ক্ষার জন্য জড়বাদী সহ নির্বিশেষবাদীরাও ঠিক পূর্বের মতো বিশ্লেষণ থেকেই যায়। মহারাজ পরীক্ষিত বলে চললেন,
একমাত্র ভগবানের দিব্য গুণাবলী, দিব্য গুণগুলি বর্ণনা করেই বাক শক্তি সার্থক হয়ে ওঠে। হাতগুলি যখন ভগবানের সেবায় নিযুক্ত করা হয় তখনই শুধু হাতের কর্মক্ষমতা সার্থক হয়ে ওঠে। ঠিক সেই রকম পূর্ণ কৃষ্ণ ভাবনায় মন যখন শুধু কৃষ্ণ চিন্তা করে তখনই শুধু মানসিক প্রশান্তি লাভ হয়। শুধু চিন্তাশীলতায় নয়, উপরন্তু সর্বান্তর্যামী পরমাত্মা রূপে অদ্বয় তত্ত্ব কৃষ্ণ যে সর্বত্র বিরাজমান তা শুধু হৃদয়ঙ্গম করতে হবে। সর্বত্র, এমনকি পরমাণুতেও পরমাত্মা রূপে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। শুধু এই চিন্তা দ্বারা মনের ভাবনা, অনুভূতি ও ইচ্ছা ক্রিয়ার পূর্ণতা লাভ হয়। জড় দৃষ্টিতে দৃশ্যমান জগৎকে প্রকৃত ভক্ত দর্শন করেন না, তিনি সর্বত্র পরমাত্মা রূপে তার আরাধ্য ভগবানের উপস্থিতি দর্শন করেন। মহারাজ পরীক্ষিত আবারও বলতে লাগলেন যে ভগবানের দিব্যলীলা সমূহ শ্রবণের মাধ্যমে শ্রবণ ক্রিয়াকে সার্থক করে তোলা যায়। ভগবান তার প্রতিনিধি শুদ্ধ ভক্তের চরণ কমলে যখন কেউ অবনত হয় তখনই মস্তকের সদ্ব্যবহার করা যায়। ভগবান হচ্ছেন সকলের হৃদয়ের অন্তর্যামী, এটি বাস্তব সত্য। তাই দেহকে ভগবানের মন্দির বিবেচনা করে মহাভগবদ্গণ সকল জীবকে শ্রদ্ধেয় প্রণতি জানান। অচিরেই এই স্তরে অধিষ্ঠিত হওয়া সকল ব্যক্তির পক্ষে সম্ভব নয়, কেননা এটি উত্তম অধিকারীর স্তর। মধ্যম অধিকারী ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের প্রতিনিধি বৈষ্ণবকে চিনতে পারেন, আর কনিষ্ঠ অধিকারী নবীন ভক্ত ভগবানের সাক্ষাৎ প্রকাশ সদ্গুরুকে ও মন্দিরে শ্রী বিগ্রহে প্রণাম করতে পারে। এক সময় পরম নিষ্ঠাবান এক ব্রাহ্মণ ছিল। সে ছিল কৃষ্ণের সখা। একজন যথার্থ ব্রাহ্মণ হওয়ার দিব্য জ্ঞানের অতুচ্ছ সোপানে সে অধিষ্ঠিত ছিল। তত্ত্বজ্ঞানের অত্যুচ্চ শিখরে অবস্থিত হওয়ায় সে জড় বিষয় ভোগ আদৌ আসক্ত ছিল না। তাই সে ছিল অতীব শান্ত জিতেন্দ্রিয়। অর্থাৎ এই ব্রাহ্মণ ছিল একজন শুদ্ধ ভক্ত, কেননা শুদ্ধ ভক্ত না হলে সে পরম তত্ত্ব জ্ঞান ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে যথার্থ জ্ঞানে অধিষ্ঠিত ব্যক্তি পরমেশ্বর ভগবানের চরণাবিন্দে শরণাগত হয়। পক্ষান্তরে বলা যায় যে পরমেশ্বর ভগবানের প্রীতিপূর্ণ সেবায় নিজের জীবন উৎসর্গ করেছে সে যথার্থ জ্ঞানের স্তরে অধিষ্ঠিত। প্রকৃত জ্ঞানের উদয় হলে ভোগময় সংসার জীবনে বৈরাগ্যের উদয় হয়। বৈরাগ্যের অর্থপূর্ণ ইন্দ্রিয় সংযম, যে ইন্দ্রিয়গুলি সর্বদাই জড়ভোগে আকৃষ্ট। কৃষ্ণানুশীলনকারী ভক্তের ইন্দ্রিয়গুলি পবিত্র নির্মল হয়ে ওঠে। শুদ্ধ ইন্দ্রিয়গুলি তখন ভগবানের সেবায় নিয়োজিত হয়। এই হচ্ছে ভগবত ভক্ত জনের পূর্ণাঙ্গ পন্থা। শ্রীকৃষ্ণের এই ব্রাহ্মণ সখা গৃহস্থ হলেও
আরামপদ জীবন যাপনের উদ্দেশ্যে অর্থ সঞ্চয়ে আদৌ ব্যস্ত ছিল না। তাই ভাগ্য অনুসারে